নমস্কার। বৃন্দাবনের পথে পথে নাকি কত রহস্য। আজ আমরা তেমনই এক আশ্চর্য কিংবদন্তি নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, একটা কৃষ্ণ পাথরের গল্প, তাই না? যেটা নাকি শুধু জন্মাষ্টমীর রাতে জেগে ওঠে। ঠিক তাই। আমাদের কাছে একটা পুরানো লেখা আছে, বৃন্দাবনের অলৌকিক কৃষ্ণ পাথর নামে, প্রায় ৩০০ বছর আগের কথা। হুম। তবে শুধু গল্পটা বলাই তো উদ্দেশ্য না, এর ভেতরের তাৎপর্য, বিশ্বাস, এগুলোই একটু বোঝার চেষ্টা করব। অবশ্যই, কারণ এই লোককথাগুলো শুধু তো অলৌকিক ঘটনা নয়, এগুলো তৎকালীন মানুষের ভাবনা, তাদের বিশ্বাস, সামাজিক পরিস্থিতি, এগুলোরও একটা ছবি দেয়। ঠিক। তো এই গল্পে আমরা দেখব কিভাবে এক দরিদ্র ব্রাহ্মণের স্বপ্ন গ্রামের ভাগ্য বদলে দিল। আর সেই রহস্যময় বাঁশির সুরের ব্যাপারটা, যেটা নাকি আজও শোনা যায় বলে কেউ কেউ বলেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রায় ৩০০ বছর আগে বৃন্দাবনের কাছেই একটা ছোট গ্রাম। সেখানে গোপাল নামে একজন ব্রাহ্মণ থাকতেন, খুব কৃষ্ণভক্ত, কিন্তু অত্যন্ত গরিব। হ্যাঁ, আর প্রতি বছর জন্মাষ্টমীর আগে তিনি মন্দিরে রাত জেগে কীর্তন করতেন। তো এমনই এক জন্মাষ্টমীর আগের রাতে কীর্তন শেষে তিনি একটু ঘুমিয়ে পড়েছিলেন। আর তখনই দেখলেন সেই অদ্ভুত স্বপ্নটা। হ্যাঁ, গ্রামের পাশে একটা পুরনো শুকনো কুয়ো, তার গভীরে একটা কালো পাথর। পাথরের গায়ে কৃষ্ণের ছায়ামূর্তি, বাঁশি হাতে, তাই তো? একদম। আর খুব হালকা মিষ্টি একটা বাঁশির সুরও আসছিল নাকি সেখান থেকে। স্বপ্নে দৈববাণীও পেলেন। কি দৈববাণী? গোপাল, আমাকে এখান থেকে উদ্ধার করো, জন্মাষ্টমীর রাতে পুজো করো, আমি গ্রামের দুঃখ দূর করব। স্বপ্নে পাওয়া দৈববাণী। এর গুরুত্ব কিন্তু লোককথায় অন্যরকম, তাই না? মানে এটা যেন ঐশ্বরিক যোগাযোগের মতো। ঠিক তাই। অনেক সংস্কৃতিতে স্বপ্নকে এভাবেই দেখা হয়। পরের দিন গোপাল যখন গ্রামের লোকেদের স্বপ্নের কথা বললেন, স্বাভাবিকভাবেই কেউ বিশ্বাস করল, কেউ করল না। হ্যাঁ, কেউ ভাবল মনের ভুল, কেউ ভাবল গরিব ব্রাহ্মণের কল্পনা। কিন্তু গোপাল খুব করে বলছিলেন। তার আকুতি দেখে শেষ পর্যন্ত কয়েকজন যুবক এগিয়ে এলো সাহায্য করতে। তারা সবাই মিলে গেল সেই কুঁয়োটা পাছে, একেবারে শুকনো, আবর্জনায় ভর্তি। তারপর শুরু হলো খোঁড়াখড়ি। কাজটা নিশ্চয়ই সহজ ছিল না। মোটেই না। ঘণ্টার পর ঘণ্টা কাটল। আশা প্রায় ছেড়েই দিয়েছিল সবাই। আর তখনই ঠিক তখনই কোদালের এক ঘায়ে উঠে এলো একটা কালো পাথর। সবাই অবাক। পাথরের গায়ে সত্যি সত্যি কৃষ্ণের একটা ছায়ামূর্তি। হ্যাঁ, অস্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছিল, ঠিক যেমন স্বপ্নে দেখেছিলেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ওই বাঁশির সুরটা। পাথরের খুব কাছে কান পাতলে সত্যি যেন একটা ক্ষীণ সুর শোনা যাচ্ছে, অথচ আশেপাশে কিচ্ছু নেই। আশ্চর্য! এই যে কুয়ো বা কোনো জলাশয় থেকে পবিত্র কিছু খুঁজে পাওয়া, এটাও তো লোককথার খুব চেনা একটা মোটিভ। ঠিক। জল মানে পবিত্রতা, তার গভীর থেকে কিছু আসা মানে গুপ্ত কোনো আশীর্বাদ বা সত্যের প্রকাশ। আর সেদিনই ছিল জন্মাষ্টমী। হ্যাঁ, গোপাল পরম ভক্তিতে পাথরটা বাড়ি নিয়ে এলেন, স্নান করালেন, ফুল তুলসী দিলেন, পুজো শুরু করলেন। গ্রামের লোক জড়ো হল, অর্ধেক বিশ্বাস, অর্ধেক কৌতূহল নিয়ে। সবাই অপেক্ষা করছে মধ্যরাতের জন্য, কৃষ্ণের জন্ম সময়। আর রাত 12টায় ঘটল সেই ঘটনাটা। হ্যাঁ, সবাই দেখল পাথরটা থেকে ধীরে ধীরে একটা নীল আলো বেরোতে শুরু করেছে, খুব স্নিগ্ধ আলো। সত্যি? লোককথা তো তাই হলে। আর সেই আলোয় নাকি এক মুহূর্তের জন্য ফুটে উঠেছিল বাঁশি হাতে জীবন্ত কৃষ্ণ। ভাবা যায়? চোখে করুণা, ঠোঁটে হাসি, আর সঙ্গে একটা স্বর্গীয় বাঁশির সুর সারা গ্রামে ছড়িয়ে পড়ল। উপস্থিত সবাই তো নিশ্চয়ই স্তম্ভিত হয়ে গেছিল। বলাই বাহুল্য, কয়েক মুহূর্ত মাত্র ছিল সেই দৃশ্য। তারপর আলো মিলিয়ে গেল, সুরও থেমে গেল, কিন্তু রেশটা রয়ে গেল। আর এরপর থেকেই নাকি গ্রামের ভাগ্য বদলাতে শুরু করল। বছরের পর বছর ধরে যে দুর্ভিক্ষ, রোগ চলত, সেগুলো কমতে শুরু করল। পরের বছর ফসল খুব ভালো হল। অভাবনীয় রকম ভালো। এমনকি গ্রামের পাশের মরা নদীটাও নাকি পরিষ্কার জলে ভরে উঠল। তার মানে গ্রামবাসীদের বিশ্বাসটা আরও দৃঢ় হল। অবশ্যই। তাদের মনে হল এই সবই ওই কৃষ্ণ পাথরের আশীর্বাদ, গোপালের ভক্তি আর ভগবানের কৃপা। এটা শুধু অলৌকিক গল্প নয়, তাহলে এটা বিশ্বাসের জোরে টিকে থাকারও গল্প। একদম। কঠিন সময়ে মানুষ তো বিশ্বাসকেই আঁকড়ে ধরে, আর সেই বিশ্বাস থেকেই শক্তি পায়। এই কাহিনী তো নিশ্চয়ই মুখে মুখে ছড়িয়ে পড়েছিল।
হ্যাঁ, প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা ওই অঞ্চলের লোককথার অংশ হয়ে গেছে। আর সেই পাথরটা, সেটা কি আজও আছে? শোনা যায় বৃন্দাবনেরই কোনো এক ছোট্ট মন্দিরে রাখা আছে, খুব যত্নে। আর স্থানীয়রা বিশ্বাস করেন যে জন্মাষ্টমীর রাতে ওখানে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, এরকম একটা বিশ্বাস আজও আছে। এখন প্রশ্ন আসতেই পারে, এর মধ্যে সত্যি কতটা? সেটাই। এটা কি নিছক কিংবদন্তি, নাকি এর পেছনে কোনো ব্যাখ্যাতীত ঘটনা আছে? মানে বিজ্ঞান মনস্করা হয়তো বলবেন কাকতালীয় বা গণহিস্টিরিয়া, অনেক কিছুই বলা যায়। কিন্তু ওই বিশ্বাসটা, প্রতি জন্মাষ্টমীতে ওই মন্দির ঘিরে যে ভক্তি, সেটা তো সত্যি। ঠিক, কিংবদন্তি হোক বা সত্যি, গল্পটা মানুষকে প্রভাবিত করে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি পেলাম? এক ভক্তের সরল বিশ্বাস, এক রহস্যময় পাথর আর জন্মাষ্টমীর রাতের এক আশ্চর্য ঘটনা। যা আমাদের বিশ্বাস আর ভক্তির শক্তির কথা মনে করিয়ে দেয়। কিন্তু রহস্যটা তো থেকেই যাচ্ছে, তাই না? হ্যাঁ, বৃন্দাবনের বাতাসে ভেসে আসা সেই বাঁশির সুর, ওটা কি শুধুই মনের অনুরণন, নাকি আরও গভীর কিছু? এই গল্পটা কি কল্পনা, নাকি এমন কোনো সত্য লুকিয়ে আছে যা আমরা জানি না? বিশ্বাস আর বাস্তবতার সীমারেখাটা কোথায়? এটা হয়তো সবসময়ই একটা প্রশ্ন। হয়তো যদি কখনো সুযোগ হয় বৃন্দাবনের সেই মন্দিরে গিয়ে ওই পাথরের সামনে দাঁড়ালে কেমন লাগবে কি জানে। সেই অনুভূতিটা না হয় শ্রোতাদের ভাবনার জন্যই তোলা থাক।